হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো এমন একটি ঔষধ নিয়ে যা খুব শক্তিশালী ব্যথানাশক। নাম হচ্ছে রোলাক বা টোরাক্স, যার জেনেরিক নাম হচ্ছে কিটোরোলাক। অনেকেই ইঞ্জেকশন বা ট্যাবলেট আকারে এটি ব্যবহার করে থাকেন, কিন্তু জানেন কি এই ওষুধটা সব ধরনের ব্যথায় ব্যবহার করা উচিত নয়? তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রোলাক বা টোরাক্স মূলত একটি এনএসএআইডি অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি গ্রুপের ড্রাগ। এর কাজ হচ্ছে শরীরের ভিতরে যে রাসায়নিক পদার্থ প্রোস্টাগ্ল্যান্ডিন, যা ব্যথা, ফোলা বা জ্বর তৈরি করে, সেটাকে বন্ধ করে দেওয়া। তাই কিটোরোলাক ব্যবহারে ব্যথা দ্রুত কমে যায়, বিশেষ করে সার্জারি বা দাঁতের অপারেশনের পর যে ব্যথা হয় তাতে খুব এটি কার্যকর। এখন জেনে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। দাঁতের ব্যথায় হয়ে থাকে, অপারেশনের পর ব্যথা, পেশি বা হাড়ের ব্যথা, মোচকানো বা ইনজুরির ব্যথা, কখনো কখনো কিডনিতে পাথরজনিত ব্যথা। তবে অবশ্যই মনে রাখতে হবে এটি সাধারণ মাথা ব্যথা, পেট ব্যথা বা মাসিকের ব্যথার জন্য নিয়মিত ব্যবহারযোগ্য নয়। এটি একটি শর্ট টার্ম ঔষধ, মানে কয়েকদিনের বেশি চলবে না। কিটোরোলাক সাধারণত ট্যাবলেট, ইঞ্জেকশন বা আই ড্রপে আকারে পাওয়া যায়। ট্যাবলেট আকারে সাধারণত 10 মিলিগ্রাম করে খাওয়া হয় দিনে 2 থেকে 3 বার। তবে ডাক্তার যেভাবে নির্দেশ দেন সেভাবে নেওয়াটাই সঠিক। নিজ থেকে কখনো ডোজ ঠিক করা একদমই উচিত নয়, কারণ এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া বেশ গুরুতর হতে পারে। এই ঔষধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো পেট ব্যথা বা গ্যাস্ট্রিক, বমি, কিডনির ক্ষতি, রক্তপাতের ঝুঁকি, অ্যালার্জি বা ত্বকের ফুসফুরি। যাদের আলসার, কিডনি সমস্যা বা রক্ত পাতলা করার ওষুধ চলছে তাদের জন্য এটি বিপজ্জনক হতে পারে, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করবেন না। কিটোরোলাক কখনও 5 দিনের বেশি ব্যবহার করা যায় না। শিশু ও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এটি এড়িয়ে চলা উচিত। একই সাথে এই গ্রুপের অর্থাৎ এনএসএআইডি যেমন নাপা, এইস, ইবুপ্রোফেন এর সাথে মিশিয়ে খাওয়া যাবে না। আর যাদের পেটের সমস্যা আছে তারা অবশ্যই খালি পেটে খাবেন না। এই ওষুধটি আপনি যদি নিজের মন মতন খেয়ে থাকেন, কোনো একটি ব্যথা হলেই ফার্মেসি থেকে ওষুধটা কিনে যদি খেয়ে থাকেন, তাহলে একসময় আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অযথা ছোটোখাটো ব্যথার জন্য এই কিটোরোলাক খাওয়া একদমই উচিত নয়। অনেকেই হালকা ব্যথা হলেই বাজার থেকে এই ব্যথার ওষুধ কিনে খেয়ে থাকে। বিষয়টি একদমই ঠিক নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা ব্যথা শক্তিশালী ঔষধ রোলাক টোরাক্স অর্থাৎ কিটোরোলাক গ্রুপের। সবসময় মনে রাখবেন প্রতিটি ব্যথার ঔষধের পিছনেই আছে কিছু ঝুঁকি, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ব্যথানাশক খাবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।